আমরা মুসলমান হিসেবে রাশিয়ার সাথে ইউক্রেনের এই যুদ্ধকে স্বাভাবিকভাবে নিতে পারি না, বরং এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করা এবং বুঝার চেষ্টা করা উচিত। সেই চিন্তা ভাবনা, সেই বুঝার চেষ্টা থেকেই আমাদের আজকের এই সংক্ষিপ্ত অবতারণা। আমরা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের উপর যত বিশ্লেষণ, বিশেষ করে বাংলা ভাষায় যত বিশ্লেষণ দেখেছি বা যত বিশ্লেষণ আমরা পাচ্ছি বা পড়ছি ফেসবুক, ইউটিউব, টুইটারের বদৌলতে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি অনুপস্থিত, আমি আজকে সেই গুরুত্বপূর্ণ জিনিসটি দিয়েই আমার আলোচনা শুরু করব। আজকের যে রাশিয়া দাঁড়িয়ে আছে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে, এই রাশিয়ার যদি আমরা সংক্ষিপ্ত ইতিহাস টানি, তাহলে এই রাশিয়া একসময় জার সাম্রাজ্য ছিল। জার সাম্রাজ্যের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং জার্মানদের কাছে জার সাম্রাজ্যের পরাজয়ের কারণে রাশিয়ার জনগণ তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে যে বিদ্রোহ করে 1917 সালে, সেই বিদ্রোহকে বলা হয় বলশেভিক বিপ্লব, যেটার ফলশ্রুতিতে লেনিন এবং জোসেফ স্ট্যালিনের হাত ধরে সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটে। সেই সোভিয়েত ইউনিয়নও 90-এর দশকে ধ্বংস হয়ে যায়। সোভিয়েত ইউনিয়নের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিনের আজকের রাশিয়ার উত্থান। তো আজকের এই রাশিয়া ভ্লাদিমির পুতিন কোন দৃষ্টিতে দেখছে এবং কোন পরিকল্পনা, কোন প্ল্যান নিয়ে সামনে আগাচ্ছে, কি আদর্শ, কি সভ্যতা, কি সংস্কৃতি তার অন্তরে সে লালন করছে, এটা আমাদের জন্য রাশিয়ার সামগ্রিক অবস্থা বোঝার ক্ষেত্রে অতীব জরুরি। আর এই বিষয়টার প্রতি খুব কম বিশ্লেষকই দৃষ্টিপাত করেছেন। তো যখনই আমরা বর্তমান ভ্লাদিমির পুতিন, যিনি সোভিয়েত ইউনিয়নের ধ্বংসস্তূপের উপর বর্তমান রাশিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি কি ম্যানিফেস্টো, কি লক্ষ্য উদ্দেশ্য, কি আদর্শ নিয়ে সামনে আগাচ্ছেন, এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে ভ্লাদিমির পুতিন যেই দার্শনিকের দর্শনে প্রভাবিত, যেই দার্শনিকের বই পুস্তক সে তার সেনাবাহিনীর সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে, যেই দার্শনিকের লিখিত কিতাব সে তার স্কুল কলেজের সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে, সেই দার্শনিকের নাম হচ্ছে আলেকজান্ডার দুগিন। আলেকজান্ডার দুগিনকে বলা হয় আকল পুতিন, পুতিনের ব্রেন। পুতিনের ব্রেন বা পুতিনের বুদ্ধি বা পুতিনের চিন্তা, পুতিনের ভাবনা মূলত আলেকজান্ডার দুগিন। আলেকজান্ডার দুগিন তার বইয়ের মধ্যে, তার থিওরির মধ্যে যা